নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি সেরা 10 আর শুরুতেই চোখ রাখবো বাংলার খবর। দেশের পাশাপাশি রাজ্যে বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনও। সূত্রের খবর, লকডাউনের পথে না হাঁটলেও সংক্রমণ রুখতে কড়া করোনা বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য সরকার। সম্ভবত লোকাল ট্রেন চলাচল থেকে বিমান যাত্রা সব ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হতে পারে। ভিড় নিয়ন্ত্রণে লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে খবর। সেই সঙ্গে সরকারি ও বেসরকারি অফিসগুলিতে 50% কর্মী নিয়ে কাজ হতে পারে। সম্ভাবনা রয়েছে কাজের দিন কমিয়ে আনারও। ভিড় এড়াতে মেলা থেকে শুরু করে সিনেমা হল, রেস্তোরাঁ, পার্কগুলি বন্ধ করা হতে পারে। ইতিমধ্যে সোমবার থেকে হাইকোর্টে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হতে পারে নাইট কারফিউ। এই সংক্রান্ত ঘোষণা আগামী 3রা জানুয়ারি নবান্ন থেকে ঘোষণা করা হতে পারে বলে খবর। আসানসোলের 37 ও 94 এবং চন্দননগর পুরসভার 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল করল তৃণমূল। দলীয় সূত্রে খবর, আসানসোল পুরসভার 37 নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল বাপি চক্রবর্তীর। সেই ওয়ার্ডে তৃণমূলের নয়া প্রার্থী রূপেশ যাদব এবং 94 ওয়ার্ডে গণেশ ওরাংয়ের বদলে দিলীপ ওরাংকে প্রার্থী করল তৃণমূল। অন্যদিকে চন্দননগর পুরসভায় 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল ইন্দ্রদীপ ঘোষকে। সেখানে তৃণমূলের নয়া প্রার্থী ওম প্রকাশ মাহাতো। স্কুলে স্কুলে 15 থেকে 18 বছর বয়সীদের দেওয়া হবে কোভ্যাক্সিন। আগামী সোমবার থেকে কলকাতা পুরসভার তরফে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। কোভিডের নতুন ভাইরাস ওমিক্রনের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে রাজ্য প্রশাসনকে। তবে এখনই স্কুল বন্ধ করছে না রাজ্য। করোনা মোকাবিলায় তৈরি পুরসভা। প্রথম দফায় প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রীকে টিকা দেওয়া হবে বলে শনিবার জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ফের করোনা সচেতনতার বার্তা দিলেন মেয়র। এত ভ্যাকসিনেশন সেন্টার কোনো জেলায় নেই। আমরা মেগা সেন্টার করেছি, এত কিছু করি, তার মধ্যেও দুর্ভাগ্য যে কিছু কিছু মানুষ সাড়া দিচ্ছে না। আমি কয়েকজন মানুষকে এখনও জানি তারা ভ্যাকসিন নিতে চাইছেন, অনেক বোঝানোর পরে নিতে চাইছেন। 15-র ঊর্ধ্বে ভ্যাকসিন কি এসে পৌঁছেছে? হ্যাঁ, 15-র ঊর্ধ্বে ভ্যাকসিন আমাদের এসে গেছে। আমাদের প্রায় 1.5 লক্ষ ভ্যাকসিন হাতে আছে। এই 1.5 লক্ষ মানুষকে 15-র ঊর্ধ্বে যারা, এরা কোভ্যাক্সিন নেবে। এই কোভ্যাক্সিনটা আমরা নতুন বছরের প্রথম দিনেই করোনা থাবা বসালো রাজ্য মন্ত্রিসভায়। এবার কোভিড আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসে। দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রীকে। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন মন্ত্রীকে। শরীরে অক্সিজেনের মাত্রার দিকে রাখা হয়েছে নজর। তবে তাঁর ওমিক্রন পরীক্ষা হবে কিনা তা জানা যায়নি। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। করোনা আক্রান্ত হয়েছেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার ও আরও এক কাউন্সিলর। হাওড়া বিল নিয়ে ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চলেছে রাজভবন। বিল নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাওড়া বিলের রাজ্যপালের স্বাক্ষর নিয়ে কলকাতা হাইকোর্টে ভুল স্বীকার করেছেন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যপাল বিলে স্বাক্ষর করেছেন বলে হাইকোর্টে জানিয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল। এবার এ বিষয়ে কথা বলার জন্য এজিকে একটি চিঠিও দিয়েছেন ধনখড়। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। 23 বছর পেরিয়ে 24 বছরে পা দিল তৃণমূল কংগ্রেস। পরপর 3বার ক্ষমতা দখল করে এখনো বাংলার মসনদে তৃণমূল। দেশের একাধিক রাজ্যে শাখা বিস্তার করেছে দল। প্রতিষ্ঠা দিবসে দলে টুইট করে নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, এই দলের সব কর্মীকে অভিনন্দন। আমরা জন্মলগ্ন থেকে মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। আরও একটি টুইটে মমতা লিখেছেন, নতুন বছরে অঙ্গীকার করছি সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব। একই সঙ্গে বিনয়ী থাকার বার্তাও দেন তৃণমূল সুপ্রিমো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সে সঙ্গে কোভিড বিধি মেনে উৎসবে সামিল হতেও অনুরোধ তাঁর। এদিন তৃণমূল ভবনে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে হাজির ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। টুইট করে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরের প্রথম দিনই অগ্নিকাণ্ড। শনিবার সকালে কৈখালীর একটি রঙের কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন, কিন্তু আগুন ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে এরপর আরও 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যেহেতু রঙের কারখানা, তাই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। শর্ট সার্কিট থেকে আগুন বলে দমকলের প্রাথমিক অনুমান।
অধরাই রইল সুন্দরবনের বিভীষিকা। বন ছেড়ে নদী খাঁড়ি পেরিয়ে গোসাবার সাতজেলিয়ায় ঘাপটি মেরে বসে রয়েছে সে। অনেক চেষ্টা করেও তাকে বাগে আনতে পারেনি বন দফতর। উল্টে বাঘের থাবায় জখম হয়েছেন এক বনকর্মী। তাকে গোসাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্যত ওই বনকর্মী জখম হওয়ার পরই আরও তৎপর হয়ে ওঠে বন দফতর। রয়্যাল বেঙ্গল টাইগারটি যেখানে ঘাপটি মেরে আছে বলে অনুমান বনকর্তাদের, সাতজেলিয়ার সেই 4 নম্বর মিত্রবাড়ি এলাকা মোটা তারের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। জালের মধ্যে রাখা হয়েছে দুটো খাঁচা, আর তার মধ্যে ছাগলের টোপ। খাঁচার সামনেই তৈরি হয়েছে শক্তপোক্ত মাচা, যেখান থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘকে কাবু করার পরিকল্পনা রয়েছে বন দফতরের। আয়োজন সম্পূর্ণ, কিন্তু দেখা নেই দক্ষিণ রায়ের। করোনার জেরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের প্রবেশাধিকার বন্ধ রেখেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের গেট থেকেই তাই নিজেদের মনস্কামনা জানাতে প্রণাম করছেন দূর থেকে আসা ভক্তরা। 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পুজো ও হোম ইউটিউব ও লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সম্প্রচারিত করা হয়। এবার চোখ রাখবো দেশের খবরে। নতুন বছরের প্রথম দিনেই দেশের কৃষকদের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেলেন কৃষকরা। প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে 2000 করে টাকা জমা হবে। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রতি অর্থবর্ষে 2000 টাকা করে 3 কিস্তিতে 6000 টাকা করে দেওয়া হয়। আগস্ট মাসে দ্বিতীয় কিস্তির টাকা জমা হয়। শনিবার তৃতীয় কিস্তির টাকা জমা করে কেন্দ্র। মোট 20,000 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী। এতে 10 কোটি 9 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। দেশের 351টি কৃষিপণ্য উৎপাদনকারী সংস্থাকে 14 কোটি টাকা ইকুইটি অনুদানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর ফলে 1 লক্ষের বেশি কৃষক উপকৃত হবেন। সামনে কৃষি প্রধান উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব বিধানসভার ভোট, সেদিকেই লক্ষ্য রেখে কি ভোট উপহার, উঠছে প্রশ্ন। ভোটে জিতে ক্ষমতায় এলে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে। অরবিন্দ কেজরিওয়ালের দাবির প্রতিধ্বনি শোনা গেল সমাজবাদী নেতা অখিলেশ যাদবের গলায়। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রতিশ্রুতির বন্যা বইছে গোটা দেশে। জনসাধারণকে নিজের দিকে টানতে কখনো হাইওয়ে উদ্বোধন, তো কখনো বিমানবন্দরের শিলান্যাস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আরও এক ধাপ উপরে গিয়ে অখিলেশের দাবি ভোটে জিতলে বিদ্যুৎ ফ্রি। এর আগে গোয়া ও পাঞ্জাবে নির্বাচনী প্রচারে একই প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শনিবার লখনৌয়ে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে চাষের কাজের জন্য কৃষকদের 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেন অখিলেশ। জম্মু কাশ্মীরের সীমাবদ্ধতা কমিশনের সুপারিশের বিরোধিতা করায় বছর শুরুর দিনেই নজরবন্দি করা হল জম্মু কাশ্মীরের রাজনৈতিক নেতা এবং 3 প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের পদযাত্রার আগেই বাড়িতে আটকে থাকার নির্দেশ দেওয়া হল ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি সহ একাধিক নেতাকে। ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট নজরবন্দি হওয়ার কথা জানিয়ে বলেছেন, নতুন বছরে পুলিশ একই রকমভাবে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক নেতা নেত্রীদের তালাবন্দি করে রাখছে। রাজনৈতিক নেতাদের বাড়িতে আটক করার প্রসঙ্গে অ্যালায়েন্সের মুখপাত্র সিপিআইএম নেতা MY তারিগামির বক্তব্য, উপত্যকার প্রশাসন ভীত, তাই শান্তিপূর্ণ পদযাত্রাতেও আপত্তি জানাচ্ছেন তারা। হরিয়ানায় খনি এলাকায় ভূমিধস, ধসের কবলে আটকে মৃত অন্তত 2। হরিয়ানায় ভিওয়ান্ডির দাদাম খনি এলাকার ঘটনা। শনিবার খনির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যাচ্ছিলেন শ্রমিকের দল। হঠাৎ হুড়মুড়িয়ে মাটিতে ধস নামলে তাদের গাড়ি আটকে পড়ে। এখনো পর্যন্ত 5 জনকে উদ্ধার করা গিয়েছে, 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মাটির নিচে এখনো 15 থেকে 20 জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত দূষণের জেরে দাদাম খনি এলাকার ওপর গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ছিল। গত বৃহস্পতিবারই ছাড়পত্র দেয় গ্রিন ট্রাইব্যুনাল। তারপরে জোর কদমে কাজ শুরু হতে বিপত্তি প্রায় 2 মাস। মাদার টেরেসার মিশনারিজ অব চ্যারিটি বিদেশি অনুদান পাবে না, কারণ চ্যারিটির বিদেশি অনুদান পাওয়ার ছাড়পত্র পুনর্নবীকরণের আর্জি খারিজ হয়ে গিয়েছে। যে সমস্ত বেসরকারি সংস্থা বা এনজিও বিদেশি অনুদান পায়, তাদের বিদেশি অনুদানের ছাড়পত্র 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের প্রায় 22,000 এনজিও বিদেশি অনুদান পেয়ে থাকে। এই সংস্থানগুলিকে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে ছাড়পত্র নিতে হয়। নির্দিষ্ট সময় অন্তর সেই ছাড়পত্র পুনর্নবীকরণও করতে হয়। এখনো পর্যন্ত 6,500 সংস্থার আর্জি খতিয়ে দেখা হয়েছে। তাই সমস্ত এনজিওর ছাড়পত্রের মেয়াদ 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু মিশনারিজ অব চ্যারিটি এই সুবিধা পাবে না, কারণ তাদের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ফলে চ্যারিটি তাদের বিদেশি অনুদানের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর কোনো অর্থ নিতে পারবে না, সেই অর্থ খরচও করতে পারবে না। চ্যারিটির তরফে তারপরেই অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি, কিছু বিরূপ তথ্য পাওয়ার পরেই অনুদানের ছাড়পত্রের মেয়াদ বাড়ানো হয়নি। কিন্তু কি সেই বিরূপ তথ্য, মন্ত্রকের পক্ষ থেকে তা পরিষ্কার করে বলা হয়নি। 1 জানুয়ারি 2022 সোমবার, 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 1 জা
নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ। কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 12 জনের। ঘটনায় আহত হয়েছেন 14 জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, শনিবার রাত 2:45 নাগাদ ঘটনাটি ঘটে। দুই দল দর্শনার্থীদের বচসা বাঁধে, তারপর তারা একে অপরের দিকে তেড়ে যায়। এরপরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বৈষ্ণোদেবী মন্দিরে প্রতি বছর 31 ডিসেম্বর ও 1 জানুয়ারি ভক্তদের ভিড় জমে। কাটরা থেকে 14 থেকে 15 কিলোমিটার হেঁটে মন্দিরে যেতে হয়। পুরনো রাস্তা বাঁধানো থাকলেও মন্দিরের ভিতরের পথ সংকীর্ণ। সেই পথেই ধাক্কাধাক্কি শুরু হয়। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের পরিবারকে 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওমিক্রন ও করোনার জোড়া সংক্রমণে নাজেহাল ভারত। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 22,775 জন। গত দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় 35%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 406 জন। মহারাষ্ট্রে মোট 454 জন ওমিক্রন আক্রান্ত। তার পরের স্থানটা দিল্লির। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 351। ওমিক্রন নিয়ে ভারতকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুয়ের মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, ভারতে ওমিক্রন সংক্রমণ নিয়ে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চিকিৎসা পরিকাঠামো। দেশের ওমিক্রন পরিস্থিতির দিকে নজর রেখে ইতিমধ্যেই সতর্ক হয়েছে কেন্দ্র। করোনা এবং ওমিক্রন জোড়া সংক্রমণে নাজেহাল মহারাষ্ট্র। সাধারণ মানুষ তো বটেই, সে রাজ্যের 10-এর বেশি মন্ত্রী ও 20 জন বিধায়ক করোনা আক্রান্ত। করোনা সংক্রমণ এই হারে বাড়তে থাকলে রাজ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে 8,067 জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণের হার বেড়েছে প্রায় 50%। দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ও ওমিক্রন সংক্রমণ। কেন্দ্রের ঘোষণা মতোই 3রা জানুয়ারি থেকে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ শুরু হচ্ছে দেশে। প্রাপ্তবয়স্কদের মতো কিশোর কিশোরীরাও অনলাইন কোউইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে। শনিবার থেকেই করা হচ্ছে রেজিস্ট্রেশন। আধার কার্ড ছাড়াও 10ম শ্রেণীর স্টুডেন্ট আই কার্ড দিয়েও নাম নথিভুক্ত করা যাবে। তারপর স্লট মিললেই সংশ্লিষ্ট ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে টিকা নিতে হবে। গত শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের 3রা জানুয়ারি থেকে দেশ জুড়ে 15 থেকে 18 বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু হচ্ছে বলে জানান। মোদীর এই ঘোষণাকে চিকিৎসক মহল স্বাগত জানায়। আবারও সময় ছোট্ট একটা বিরতির। এবার চোখ রাখবো বিদেশের খবরে। নেচে গিয়ে আতশবাজি রসনাইয়ে ভেসে নতুন বছরকে স্বাগত জানালেন মস্কোবাসী। চোখ ধাঁধানো আতশবাজির রঙে রঙিন হয়ে উঠল মস্কোর আকাশ। পুরনো ও নতুন বছরের সন্ধিক্ষণে তখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বহু মানুষ অপলক দৃষ্টিতে আকাশ ভরা আতশবাজির খেলা উপভোগ করলেন পর্যটক থেকে বাসিন্দারা। এভাবেই পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তারা। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুতেই বলশয় মস্কোভরটস্কির ব্রিজ থেকে আতশবাজিগুলি একের পর এক উঠিয়ে আকাশ রঙিন করে তোলে। রেড স্কোয়ার, লুঝনিকি স্টেডিয়াম, VDNKH পার্কের মতো মস্কোর শহরের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা গিয়েছে সেই দৃশ্য। 2021কে বিদায় আর 2022কে স্বাগত জানাতে বর্ষবরণের উৎসবে মেতে উঠেছে সারা বিশ্ব। তবে এবারের বর্ষবরণের উৎসবে বাদ সেধেছে করোনা সংক্রমণ। আর সে কথা মাথায় রেখেই জার্মানির বর্ষবরণের উৎসবে করা হয়েছে কাটছাঁট। অন্যান্য বছরের মতো এবছরও যে কোনো জমায়েতে ছিল নিষেধাজ্ঞা। সর্বত্র চোখে পড়ে পুলিশি প্রহরা। ব্র্যান্ডেনবার্গ চত্বর ছিল একেবারে ফাঁকা। ছিল কড়া পুলিশি নজরদারি। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকে গোটা এলাকায়। দুপুর থেকে একাধিক পুলিশ ভ্যানও ছিল এলাকায়। কোথাও কোথাও কনসার্টের আয়োজন করা হয়েছিল। ব্র্যান্ডেনবার্গের অনুষ্ঠিত কনসার্ট শুধুমাত্র স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়। মিডিয়া আর শিল্পী ছাড়া সেখানে সাধারণ মানুষের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। কনসার্ট চলে মধ্যরাত অবধি। যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ করা হয় সেখানে। করোনা সংক্রমণ ইতিমধ্যেই সেখানে মাথাচাড়া দিয়েছে। তাই প্রশাসনের তৎপরতায় এবারের বর্ষবরণ কাটছাঁট করেই পালন হলো জার্মানিতে। বিদায় 2021, স্বাগত 2022। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আলিঙ্গন করার পালা। বিশ্বজুড়ে মানুষ মেতেছেন সেই আনন্দে। আর ঠিক সেই রকমই এক ছবি ধরা পড়ল রোমানিয়ার কোমানেস্টিতে। বেশ চমক দেওয়া সেলিব্রেশন করলেন বটে সেখানকার মানুষ। ভল্লুকের মুখোশ ও পোশাক পরে তাক লাগানো ডান্স করলেন সমবেত হয়ে। শুধু তাই নয়, সঙ্গে ছিল দারুণ ব্র্যান্ড পার্টির সঙ্গ। বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন এই অভিনব নিউ ইয়ার সেলিব্রেশনের সাক্ষী হতে। ভল্লুকের পোশাক পরে সেলিব্রেশন করাটা এখানকার একটা রীতি। এলাকার
বিশেষ দোকানে ভল্লুকের পোশাক কিনতে পাওয়া যায়। নিজের পছন্দের ভল্লুক পোশাক কিনে গায়ে চড়িয়ে পথে নেমে দেদার নাচে যোগ দেন উদযাপনকারীরা। নাচের পাশাপাশি রাস্তায় বের হয় বিশাল শোভাযাত্রাও। হ্যাপি নিউ ইয়ার। গোটা বিশ্বের মানুষ উৎসুক নতুন বছরের উৎসব পালন করতে। করোনার বিধিনিষেধের ঘেরাটোপ থাকলেও তার মধ্যেই যতটা পারা যায় মন খুলে বর্ষবরণের উৎসবে মাতলেন মানুষ। আর বর্ষবরণের সেই উন্মাদনা থেকে বাদ পড়ল না দুবাইও। নিউ ইয়ার সেলিব্রেশনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দুবাই। বর্ষবরণের রাতে প্রতিবারের মতোই বুর্জ খলিফার আলো প্রদর্শনী ছিল সেখানকার আপামর জনতার কাছে প্রধান আকর্ষণ। 2722 ফুটের সুউচ্চ এই মিনার অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছিল। আতশবাজির খেলা আর নয়নাভিরাম লেজারে স্বপ্নময় দেখাচ্ছিল বুর্জ খলিফাকে। 2022কে স্বাগত জানাতে এদিন মোট 1,77,000 কিলো আতশবাজি এবং 60টি লেজার ব্যবহার করা হয়েছিল পৃথিবীর উচ্চতম এই স্থাপত্যে। বুর্জ খলিফার বর্ষবরণের সাজ দেশ বিদেশের কোটি কোটি মানুষের কাছে এক প্রকার বিস্ময়। গোটা বিশ্ব মেতেছে বর্ষবরণের উৎসবে। 2022কে মহা সমারোহে স্বাগত জানালো চীন। বর্ষবরণের রাতে জুহাইয়ের শিমালং ইন্টারন্যাশনাল ওশান ট্যুরিস্ট রিসর্টে সমবেত হয়েছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। ধুমধাম করে নতুন বছরের উৎসব পালন করলেন তারা। রকমারি তাক লাগানো শোয়ের আয়োজন করা হয়েছিল সেখানে। তার মধ্যেই ছিল আতশবাজি ও রকমারি আলোর প্রদর্শন, নয়নাভিরাম ঝর্ণার প্রদর্শনের মতো চমকপ্রদ সব শো। শোয়ের অংশগ্রহণকারীরা কেউ সেজেছিলেন জেলিফিশ, কেউ বা এসেছিলেন মারমেডের সাজে, কাউকে আবার দেখা গেল ম্যাসকটের বেশে। এরা সকলেই মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। প্রসঙ্গত, এই শিমালং ওশান কিংডমই হল দুনিয়ার মধ্যে বৃহত্তম ওশানারিয়াম। এর জল ধারণ ক্ষমতা 48.75 মিলিয়ন লিটার। সব মিলিয়ে সেখানে বর্ষবরণের উৎসব ছিল চোখ ধাঁধানো। ডেল্টা সংক্রমণের মধ্যেই নতুন আতঙ্কের নাম ওমিক্রন। এখনও এর চরিত্র নিয়ে একাধিক ধোঁয়াশায় বিজ্ঞানীরা। তবে ইতিমধ্যে যে হারে ওমিক্রন সংক্রমণ বেড়েছে তাতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এই আতঙ্কের মাঝেই নতুন কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস। তিনি জানিয়েছেন একযোগে কাজ করলে 2022-এ এই অতিমারীকে হারিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে প্রধান অস্ত্র হিসেবে তিনি টিকার কথা বলেছেন। তিনি জানিয়েছেন সংকীর্ণ জাতীয়তাবাদ ও টিকা মজুতের ঊর্ধ্বে গিয়ে টিকাকরণ সম্পূর্ণ হলে এই অতিমারীকে অতি সহজেই হারানো সম্ভব। আর এই স্বপ্ন পূরণ করতে গেলে বিশ্বের সব দেশকে যৌথভাবে কাজ করতে হবে। শুধু তাই নয়, টিকাকরণের পাশাপাশি কোভিড বিধি মেনে চলাকেও বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তিনি। না হলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ারও প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনও একই কথা জানান। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতুরঘরে কমছে আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের মাত্রা কমায় নাইট কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা প্রশাসনের। করোনার কারণে দীর্ঘ 2 বছর নৈশ কারফিউ জারি ছিল সেদেশে। করোনা সংক্রমণের হার, টিকাকরণ ও স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার উপর ভিত্তি করে বিধিনিষেধে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন সিরিল রামাফোসার সরকার। তবে দেশবাসীকে টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন সরকার। পাশাপাশি কোভিড প্রোটোকল মানতে হবে বলেও জানানো হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, উৎসবের মরশুমে ছাড় দেওয়া হলেও দেশের সমস্ত নাগরিককে সতর্ক ও সাবধান থাকতে হবে। ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই আমেরিকায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রচুর শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। পরিস্থিতি বুঝে আশঙ্কার প্রহর গুনছেন চিকিৎসকরা। ফিলাডেলফিয়া চিলড্রেন্স হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ পল অফিট জানিয়েছেন, যে হারে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ভেবেই শিউরে উঠছি আমরা। রিপোর্ট বলছে, ডিসেম্বরে 22 থেকে 28 তারিখের মধ্যে আমেরিকায় গড়ে 378 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের বয়স 17 ও তার নিচে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ওই সময়ের মধ্যে হাসপাতালে শিশুদের ভর্তির হার 66% বেড়ে গিয়েছে। এর আগে সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে 342 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু ওমিক্রনের প্রভাবে সেই সংখ্যা এখন অনেক বেড়ে যাওয়ায় বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকরা।
টাইফুন রাই আছড়ে পড়ার পর 2 সপ্তাহ কেটে গিয়েছে। এখনও উদ্ধার কার্য চলাকালীন একের পর এক বেরিয়ে আসছে মৃতদেহ। সম্প্রতি ফিলিপিন্স প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা 400 পার করেছে। সেখানে কমপক্ষে 82 জন এখনও নিখোঁজ রয়েছেন। গাছ পড়ে বা জলের তোড়ে ভেসে গিয়েই বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আহত হয়েছেন প্রায় 1150 জন। এত ভয়াবহ টাইফুন এর আগে কখনো দেখেনি ফিলিপিন্স। গত 2 সপ্তাহ ধরে ভয়ঙ্কর টাইফুন রাই তছনছ করে দেয় সবকিছু। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 195 কিলোমিটার। দেশ জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই টাইফুনের জেরে। পাকা বাড়িগুলি কোনো মতে রক্ষা পেলেও কাঁচা বাড়িগুলি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় রায়ের কবলে পড়ে। সমুদ্র উপকূলের বড় বড় হোটেল রিসর্টগুলিও ভেঙে পড়েছে বলে জানা যায়। 3 লক্ষেরও বেশি মানুষকে ঘরছাড়া হতে হয়। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।